2004 সাল 5 সালের কথা হবে। দুপুরবেলাতে আমি একবার অফিস থেকে বেরোচ্ছিলাম কোনো একটা কাজ, তো মোস্ট প্রবাবলি কোনো হিয়ারিং ছিল। তো যখন আমি বেরোচ্ছি, ওয়েঙ্কা নিভাস থেকে একটা এস ক্লাস মার্সিডিজ বেরোচ্ছিল। আমি দেখতাম কি কি গাড়ি আছে, আমার ভালো ভালো গাড়ির ছোটবেলা থেকে শখ ছিল। একটা এস ক্লাস মার্সিডিজ দেখছি আমি ওয়েঙ্কাদের বাড়ি থেকে বেরোচ্ছি। যখন গাড়িটা বেরিয়ে ডান দিকে টার্ন নিচ্ছে ভবানী ভবনের দিকে, আমি তখন দেখলাম একজন ড্রাইভার সুটেড টুটেড হোয়াইট ড্রেস পরে চালাচ্ছে এবং পিছনে একজন ভদ্রলোক হাফ শোয়া ইনহেলার নিয়ে বসে আছে, হাফ এরকম হয়ে আছে, বাড়ি থেকে এবার বেরিয়েছে। মানে ক্রনিক অ্যাজমার কোনো পেশেন্ট অ্যারাউন্ড 65 ইয়ার্স ওল্ড হতে পারে, ওনার দাদা গাদা জাতীয় কেউ হবে, যার দাঁড়ানোরই বা বসারই প্র্যাকটিক্যালি ক্ষমতা নেই এস ক্লাস মার্সিডিজ। তা আমি আমার অফিস কলিগদের বলেছিলাম এটা তো 2 কোটির গাড়ি, কিন্তু এন্ড অফ দ্য ডে গাড়িটা এনজয় কে করছে? তখন আমি এত বেশি হেলথ নিয়ে কনসার্ন ছিলাম না, এত বেশি আমি হেলথের ব্যাপারে জানতাম না, বাট ব্যাক অফ দ্য মাইন্ড আমার মাথায় এটা খেলেছিল যে হেলথের থেকে বড়, স্বাস্থ্য থেকে বড় পৃথিবীতে কিন্তু কিছু হতে পারে না। আজকে আম্বানির যদি ডায়ালিসিস চলে, কি করবেন আম্বানি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে? হ্যাঁ, কিন্তু আবার ভালো লিভিং এর জন্য শুধু হেলথ তো নয়, ইকোনমিক্যালি একজনকে সাউন্ড হতে হয়। তো তারপর আমি যখন প্রজেক্ট দেখেছিলাম, তখন কি হতো, বিভিন্ন প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাতো লোক। আমার মাথায় খেলেছিল আমি যদি প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দিই, আমি একটা ইউরেকা ফোর্বসের সেলসম্যানের থেকে বেশি কিছু হব না, এবং আজকের ডেট পর্যন্ত আমি কোনোদিন কোনো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন কোথাও দেখাইনি। ইভেন একটা পয়েন্টে আমি যখন গ্রো করতাম, আমাকে ডেমনস্ট্রেশন দেখাতে হয়েছিল। আমার কাছে যেহেতু সমস্ত ডিভাইস ছিল, আমি একজন মেয়েকে রিক্রুট করেছিলাম যাকে আমি স্যালারি দিতাম যে ডেমনস্ট্রেশন দেখাতো। আমি কোনোদিন হাত দিয়ে দেখাইনি, কারণ আমি যদি কাউকে হাত দিয়ে ডেমনস্ট্রেশন দেখাই, তাকে আমি কোটি টাকার বিজনেস বলতে পারবো না, সে বিশ্বাস করবে। এটা আমার মাথায় প্লে করেছে। এবারে আমি আমার মতো প্রেজেন্টেশন তৈরি করেছিলাম, হাউ ইট ওয়ার্কস, কিভাবে জিনিসটা ওয়ার্ক করবে। আরেকবার ফার্স্ট টাইম কানায় ছিল, হাত থেকে বড় হবে। এবং এই প্রেজেন্টেশনের উপর বেস করে লাস্ট 17 বছরে আমার সঙ্গে 12,000 লোক কাজ করে, যাদের বিজনেস 1 কোটি টাকার বেশি। একটু ভালো করে চিন্তা করুন, 12,000 লোক আমার সঙ্গে কাজ করে, যাদের বিজনেস অ্যাভারেজ 1 কোটি টাকার বেশি। সো দিস প্ল্যান ইজ ওয়ার্কিং। হতে পারে আপনার জন্য ওয়ার্ক করবে, ভালো করে শুনবেন আমি যেটা দেখাই। দেখবেন আমরা যে সমাজে বাস করি, সেটা আমাদের কলকাতা হোক, পশ্চিমবাংলা হোক, ভারতবর্ষ হোক, এশিয়া হোক, অ্যাজ ওয়েল অ্যাজ পৃথিবী হোক, এখানে একটা সম্পদ আছে, যে সম্পদের ভাগ আমি আপনি প্রত্যেকে নিতে চাইছি। যেরকম জঙ্গলে দেখবেন হরিণ থাকে, বাঘ থাকে, বাঘ হরিণকে ধরে খেতে চায়, কখনো কেউ ধরতে পারে, কখনো পারে না, বাট তার ফোকাস থাকে ওটা, তার খাবার মেটাবো, আমার ফ্যামিলি খাবে, থাকবে। সিমিলারলি আমরাও সকাল থেকে রাত্রি হান্টিং করার চেষ্টা করি। কি হান্টিং করার চেষ্টা করি? দ্যাট ইজ দ্য ওয়েলথ। একটা বিশাল সম্পদ আছে পৃথিবীতে, যার একটা ভাগ আমরা সবাই 140 কোটি ইন্ডিয়ার থেকে যদি আমরা ধরি, 500 কোটি পৃথিবীর লোক সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করছি। কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, বিভিন্ন ভাবে চেষ্টা করি। কেউ একজনের মাধ্যমে থ্রু চাকরি চেষ্টা করি, কেউ ডাইরেক্টলি বিজনেস করে চেষ্টা করি, আরো কিছু কিছু প্রসেস আছে। কেউ আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে চেষ্টা করি, কেউ এন্টারপ্রেনিয়রশিপে চেষ্টা করি, কেউ প্রপার্টিকে দিয়ে চেষ্টা করি, এরকম ভাবে চেষ্টা করি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই যে প্রচেষ্টায় পৃথিবীর যত ওয়েলথ আছে, তার 95% ওয়েলথ এনজয় করে অনলি 5% অফ দ্য পিপল, আর 5% ওয়েলথ নিয়ে 95% পিপল কাড়াকাড়ি করে। এটা আমাদের স্ট্যাটিস্টিক্স নয়, সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স। এটা বিশাল সম্পদ আছে। এই সম্পদের 95% ওয়েলথ মাত্র 5% লোকের কাছে চলে আসে, আর 5% ওয়েলথ নিয়ে 95% লোক সকাল থেকে রাত্রি কাড়াকাড়ি করে। আমি যখন চাকরি করতাম, প্রথম ফার্স্ট 7-8 বছর আমার ক্যারিয়ারে, আমার চাকরির, আমি বাসে ট্রাভেল করতাম। যখন আমি বাসে ট্রাভেল করতাম, তখন আমি দেখতাম, আমি বাস স্টপ থেকে, স্ট্যান্ড থেকে বাসে উঠতাম, ওঠার পরে দুটো অদ্ভুত জিনিস দেখতাম। যখন বাসটা ভর্তি হয়ে যেত, 50% লোক ঘুমিয়ে পড়তো। বাস চলছে, তখন সকালবেলা 10টার সময় চান করে গিয়ে তার কর্মক্ষেত্রে যাচ্ছে, শুধু এক্সাইটমেন্টে ফুট বেশি ঘুমোচ্ছে। আবার এটাও দেখতাম, দুটো লোক দাঁড়িয়ে আছে বাসে, হাতে টাচ লেগে গেল, আর একটু টাচ লেগে গেল,
ওই সরে দাঁড়ান, বলছে সরবো না। আরেকজন একজনকে বলছে জানিস আমি কে? তুই আমি সবাই বাসে ট্রাভেল করছি, আমরা জনসাধারণ, কি আর হবে, কেউ বলে কি তুই বাসে উঠতে শুনতিস? তো এই আইডেন্টিটি ক্রাইসিস আমরা ভুগতাম। আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখি, এই 95% লোক কিন্তু 5% লোককে বড় লোক করে দেওয়ার চেষ্টা করছে। 95% অফ দ্য পিপল সবাই মিলে একটা যৌথ প্রচেষ্টা নিয়েছে 5% লোককে ওয়েলদি আর রিচ বানিয়ে দেওয়ার জন্য। কিভাবে? আমাদের একটা প্রসেস আছে, খুব কমন প্রসেস, যারা আমরা চাকরি করি। খুব ভালো করে জিনিসটা দেখবেন, চাকরিতে আমরা মোটামুটি কত ঘন্টা টাইম দিই? অ্যাভারেজ 8 আওয়ার্স টাইম, অফিশিয়াল টাইম 8 আওয়ার্স চাকরি, 8 ঘন্টা টাইম দিই। আমরা কি বিক্রি করি চাকরি করতে গিয়ে? আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন প্লাস এক্সপিরিয়েন্স ইনটু নাম্বার অফ আওয়ার্স, এর উপর আমার ইনকাম ঠিক হয়। আমার কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স এন্ড নাম্বার অফ আওয়ার্স আমি দিচ্ছি, এর উপর আমার একটা রেট ফিক্স হয়। একটা লেবার 8 ঘন্টা টাইম দিয়ে যদি 20,000 টাকা পায়, একজন গ্র্যাজুয়েট ছেলে 8 ঘন্টা টাইম দিয়ে 35,000 টাকা পায়, একজন এমবিএ 8 ঘন্টা টাইম দিয়ে 75,000 টাকা পায়, একজন আইআইটি 1 ঘন্টা টাইম দিয়ে 1 লাখ টাকা পায়। 5 বছর বাদে ওই লেবারের স্যালারি 40,000 হয়, আবার আইআইটি স্যালারি 2 লাখ 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা হয়, এক্সপেরিয়েন্সের সাথে বাড়ে। এইভাবে আমরা আমাদেরকে বিক্রি করি থ্রু জব। এখানে একটা লিমিটেশন আছে, 8 ঘন্টার বেশি আমি দিতে পারবো। এক্সপেরিয়েন্স একটা লেভেলের পর বাড়বে, কোয়ালিফিকেশন একটা লেভেলের পর বাড়বে, বাট মার্কেট প্রাইস তো বেড়ে যাবে। মার্কেটকে কিন্তু আমি এখান থেকে ধরতে পারবো না চাকরি করে কোনোদিন। এরপরে আরেকটা ঘটনা ঘটবে, মিসেস চাকরি করতে আসবে। তারপরে একটা ঘটনা ঘটবে, আমার বাচ্চা বড় হয়ে বলবে তোমরা কেউ আমার পিছনে টাইম দাও। সেকেন্ড আরেকটা যেটা ঘটে, একটা টাইমে গিয়ে আমার ফার্স্ট মৃত্যু ঘটবে। চাকরিজীবী লোক দুবার মারা যায়, একবার রিটায়ারমেন্টের দিন মারা যায়, একবার নর্মাল ফিজিক্যাল ডেথ হয়। রিটায়ারমেন্টের সময় যেদিন ও মারা যাবে, আপনার ইনকাম স্ট্রেট 1 লাখ থেকে 50,000 পড়ে যাবে যদি আপনি পেনশন রোল লাগান। মার্কেট এদিকে কিন্তু বেড়ে চলেছে। ছেলেকে মেয়েকে গিয়ে বাবা একটু দে না, আপনি তো কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছেন, 10,000 টাকা লাগবে, আর তুমি বারবার কি করছো পুরো বয়সে শুনতে হবে। এখান থেকে আপনি আপনার এই জীবনটা চালিয়ে দিতে পারবেন, কিন্তু জীবনের পিকে যেতে পারবেন। সেকেন্ড আছে যারা স্মল বিজনেসম্যান, যারা ছোট ব্যবসা করে, তো ইনডাইরেক্টলি এখান থেকে আমি কিন্তু ওয়েলথি পিপলকে বড় লোক করছি। কি করে জানেন? আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার মতো 500 লোক চাকরি করছে, এবং এই যে ওনার অফ দ্য কোম্পানি, এই 8 ঘন্টা ইনটু 500 লোক 4,000 ঘন্টার বেনিফিট পার ডে বার করছে 24 ঘন্টার থেকে। এবং আপনি যে আউটপুট দিচ্ছেন পুরো তো আপনি রিটার্ন পাচ্ছেন না, তার উপর কোম্পানি প্রফিট করছে। সেই প্রফিটটা ওকে দিয়ে বার করে ওই 5% যাচ্ছে, আর আপনারা 2,000-5,000 লোক মিলে ওই লোকটাকে কিন্তু ঠেলে দিচ্ছে ওই 5% আরো যাওয়ার জন্য। যারা স্মল বিজনেসম্যান, যারা ছোট ব্যবসা করে, ফর এক্সাম্পল একটা দোকানের আউটলেট করে, কি কোনো ছোট ছোট বিজনেস করে, সেও কিন্তু একই জিনিস করছে। সে বড় বিজনেসম্যানকে আরো বড় লোক করে দিচ্ছে, এবং আপনার মতো আরো কয়েকশো স্মল বিজনেসম্যানকে রিক্রুট করে এই লোকটা কিন্তু এখান থেকে প্রফিট করছে। আর একটা পার্ট আছে, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনার সময় হোক আর মানি হোক, সেখান থেকে আপনি হাজার হাজার গুণ রিটার্ন বার করতে পারবেন। আমি একটা স্ট্রাকচার এখানে দেখাচ্ছি। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 12,000 লোক আছে যারা 1 কোটি টাকার উপর, মিনিমাম 1 কোটি টাকার উপর বিজনেস জেনারেট করেছে। আচ্ছা, এই যে 12,000 লোক এবং কয়েক লাখ লোক আমার সঙ্গে ওয়ার্ক করে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে। এবারে এই যে আমি ধরে নিচ্ছি একটা ফিগার 1,000 লোক, আপনার সুবিধার জন্য 1,000 লোক আমার সঙ্গে ওয়ার্ক করছে। 1,000 লোক ধরা যাক দিনে 4 ঘন্টা করে তার নিজের বিজনেস নিয়ে ভাবছে। আমি আরো একটু সিম্পল ওয়েতে ভাবছি। সাপোজ এখানে ঢালিবাবু বসে আছে। ঢালিবাবু ধরুন এখানে এনাকে স্পন্সর করেছে, ইনি এনাকে স্পন্সর করেছেন, এবং একটা এখান থেকে টিম তৈরি হয়েছে 30 জনের ঢালিবাবু। তাহলে ঢালিবাবু নেটওয়ার্কে 30 জন লোক আছে, 4 ঘন্টা করে প্রত্যেকে পার ডে টাইম দিচ্ছে। তাহলে 120 ঘন্টা ঢালিবাবু বার করছেন কি করে?
করছেন না? করছেন তো। দ্যাট টু এমপ্লয়ি আওয়ার নয় বিজনেস আওয়ার, কারণ যে যার বিজনেসে নিজে টাইম দিচ্ছে সেই বেনিফিট আপনিও কিন্তু করতে পারবেন। ওয়ান পয়েন্ট অফ টাইমে 1 লক্ষ লোক যখন আপনার সঙ্গে আসবে, 4 ঘন্টা করে যদি প্রত্যেকে তার বিজনেস নিয়ে ভাবে, 4 লাখ ঘন্টা পার ডে আপনি কিন্তু জেনারেট করতে পারবেন। এবং টাইমকে, যত পৃথিবীতে লোক আছে 5% ক্যাটাগরিতে ঢুকেছে, তারা একটা জিনিস করতে পারে, তারা টাইমকে মাল্টিপ্লাই করতে পারে। যারা আমার মতো মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে এসছে বা চাকরিজীবী ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, ইমিডিয়েটলি ব্রেনে তারা রেজিস্টার করতে পারে না। ইমিডিয়েটলি তারা এটা ব্রেনে রেজিস্টার করতে পারে না। আপনিও যদি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, ইমিডিয়েটলি আপনি রেজিস্টার করতে পারবেন না। আপনার মনের মধ্যে অনেক সংশয় চলতে আরম্ভ করবে, আদৌ কি এটা ঠিক? কেন পারেন না জানেন? খুব সিম্পল ওয়েতে আপনারা আমাকে বলুন তো, 11 প্লাস 11 প্লাস 11 কত হয়? 33। খুব সিম্পল ওয়েতে আমাকে বলুন 11 ইনটু 11 ইনটু 11 কত হয়? আপনার ব্রেন প্রথমটা নিতে অভ্যস্ত, সেকেন্ডটা কিন্তু নদীর শিশু, যে কারণে সেটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে, ডিফেন্স সিস্টেম, ডিফেন্স মেকানিজম তৈরি করে, যে এটা আমি আর শুনবো না, এটা আমি জানি না, এটা কি কোনদিন শুনিনি তো। পৃথিবীতে যত লোক সাকসেসফুল হয়েছে, প্রত্যেকটা লোক তার টাইমকে কিন্তু মাল্টিপ্লাই করতে পেরেছে। যত লোক দেখুন, সে টাইমকে মাল্টিপ্লাই করতে পেরেছে। আপনার পাড়াতেও একটা সিঙ্গার গান গায়, স্টেজ শো করে, কত পায়? 10,000 টাকা। অরিজিৎ একটা স্টেজ শো করে কত পায়? 10 লাখ টাকা। 10 লাখ পায় না, কোটিতে চলে গেছে। কেন বলুন তো? কেন বলুন তো? ওই যে শোটা হয়, অন্তত 40 জায়গায় লাইভ স্ট্রিমিং হয়, ওখানে কিন্তু 10,000 লোক দেখছে না, 10 লাখ লোক দেখছে। টেস্ট ক্রিকেট যদি হয়, আচ্ছা, যে প্লেয়াররা রঞ্জি ট্রফি খেলে সেই প্লেয়াররাই তো আইপিএল খেলে। রঞ্জি ট্রফিতে 30,000 টাকা মাইনে পায় মাসে, আইপিএল এ 30 কোটি টাকা পায়। কেন বলুন তো? আপনি খুলবেন, আজকে কেকেআর এর ম্যাচ আছে, রাত্রিবেলা খুলে দেখবেন জিওতে 12.8 12.6 লাইভ স্ট্রিমিং চলছে, 13 কোটি লোক লাইভ দেখছে। টাইমকে কিন্তু ওখানে কমিউনিকেশন হচ্ছে, যে কারণে সে টাকাটা পাচ্ছে। এখানে আমাদের কাছে যে ম্যান ফোর্স আছে, সেই ম্যান ফোর্সকে কাজে লাগিয়ে থ্রু প্রপার ট্রেনিং এন্ড এডুকেশন আপনিও কিন্তু ওই জায়গায় হিট করতে পারবেন। তার আগে আপনার জানা দরকার এই ইকোসিস্টেমটা কতটা ইফেক্টিভ এবং কতটা এটা মার্কেটে হিট করবে, যেখান থেকে আপনি মান্থ 1 থেকে 50,000, আমার সঙ্গে বহু লোক কাজ করে, মান্থ 1 থেকে 50,000 প্লাস ইনকামে গেছে। কিভাবে জিনিসটা ওয়ার্ক করে? আপনারা আমাকে একটা জিনিস বলুন, যে আজ থেকে 50 বছর আগে আপনারা, আমি কতগুলো আপনাদের একটা ডিসঅর্ডারের নাম বলছি, আপনারা আমাকে বলবেন এগুলো শুনেছেন কিনা। আজ থেকে আপনার এজ কত এখন? হ্যাঁ, 67। উনি কিছুটা বলতে পারবেন? আর তো আমি খুব কাউকে দিই। আপনার এজ কত? হ্যাঁ, 75। দুজনকে পেয়েছে, আপনাদের কাউকে আমি পাবো না, সব ওই 40-45 এর মধ্যে আমার মনে হচ্ছে। যাই হোক, আপনারা শুনে থাকবেন। আপনারা দুজনে আমাকে একটা বলুন, 50 বছর আগে যখন আপনার বয়স 17 ছিল, ওনার বয়স 25 ছিল, আপনারা শুনেছেন হাই প্রেসার হয়েছে বাড়ি বাড়িতে লোকের? শোনেননি তো? আচ্ছা, ডায়াবেটিস হয়েছে বাড়িতে? ডায়াবেটিস বলে কোনো কথা হয় না, হাইপো বা হাইপারগ্লাইসেমিয়া হয়েছে, মানে সুগারের তারতম্য হয়েছে, শুনেছেন? আচ্ছা, কোলেস্টেরল হয়েছে? শোনেননি তো? এখন শুনছেন। ডাক্তার কি বলছে? জেনেটিক। জেনেটিক হলে 50 বছর আগে ছিল না কেন? মেয়েদের সিস্ট, আজকে 3টে মেয়ের একজনের সিস্ট আছে, কারোর এন্ডোমেট্রিওসিস আছে, কারোর পিএমএস আছে। আমি কিন্তু কোম্পানি সার্টিফাইড হেলথ কোচ, এবার আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলবো, একটু বলা দরকার, যে কারণে আপনি শুনবেন। তাহলে জেনেটিক কিভাবে হলো? 3টে জেনারেশন না হলে সেটা মেডিকেল সায়েন্সে জেনেটিক বলে হয় না। এখন আপনি মানুষের যে বাড়িতে ঢিল মারবেন, একজনকে বলুন ভিড়ের মধ্যে বাপি বলে ডাকুন, কমন নাম না বাপি। রুমা কমন নাম, কেউ না কেউ তাকাবে, তাকে জিজ্ঞেস করবে তোমার সুগার আছে না, থাইরয়েড আছে না, ইউরিক অ্যাসিড আছে না, অস্টিওপোরোসিস আছে না, মাইগ্রেন আছে না, পাইলস আছে না, ঘুম হয় না রাত্রে, ইনসোমনিয়া আছে না, ঘাড়ে ব্যথা হয় তো, প্রেসার ওষুধ খাওয়া, সুগারের, এগুলো ছিল 50 বছর আগে। আজকে কেন? আপনারা বলুন, যারা নতুন আছে, কেন 50 বছর আগে ছিল না, আজকে কেন?
এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার লাইফ নিয়ে নিতে পারে, প্রত্যেকটা আমি যেগুলোর নাম বললাম প্রত্যেকটা সাইলেন্ট কিলার। আর এর জন্য যদি আপনি ওষুধ খান, প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে, দ্যাট ইজ এ কিডনি খারাপ আর ডায়ালিসিস। আমি ঢুকছি পরে। বাট 50 বছর আগে ছিল না, আজকে কেন আছে একটু আপনারা আমাকে হেল্প করুন। হোয়াট ইজ দ্য রিজন? লাইফস্টাইল ডিসঅর্ডার। বেশ, ওনার জন্য আমি হাততালি চাই। প্রয়োজনের তাগিদে এটা সৃষ্টি হয়েছে। না, অসুখ তো প্রয়োজনের তাগিদে নয়। না, মেডিসিনও তো এই তাই। আচ্ছা, মেডিসিন খাওয়াবে বলে অসুখ হবে এসেছে, এরকম ঠিক নয়। মেডিসিন যদি আমার ডেফিসিয়েন্সি হয়, আমার শরীরের যে ভাইটাল ফোর্স সেটা কোথা থেকে এসেছে, যেটাকে রোগ প্রতিরোধক ক্ষমতা, সেই জন্য আমাদের ফুড উনি একটা ভালো পয়েন্ট এখানে তুলে ধরেছেন। আমি বুঝতে পেরেছি যে আমার ইমিউনিটি ডাউন হয়ে গেছে বলে এগুলো ঢুকছে। বেশ ভালো পয়েন্ট, গুড পয়েন্ট। আচ্ছা, নেক্সট। ইমপিওর ফুড। হ্যাঁ, ইমপিওর ফুড। হ্যাঁ, ইমপিওর ফুড, ভুলভাল ভেজালওয়ালা খাবার খেয়ে যাচ্ছে। এখন তো আমাদের অফিসিয়াল প্রমোশন হচ্ছে তেলে ভাজা খাওয়া বলে। হ্যাঁ, তেলে ভাজা। আপনি কিছু একটা বলছিলেন। মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, খুব রেগে যাচ্ছে মানুষ, কারণে আপনারা রেগে যাচ্ছে, তাই তো? আপনারা আমাকে একটুখানি হেল্প করুন তো। 50 বছর আগে জনসংখ্যা বেশি ছিল না আজকে বেশি? 50 বছর আগে গান বেরিয়েছিল, 50 ষোলো না 70-80 বছর আগে গান বেরিয়েছিল 33 কোটি বলে, জানেন তো? বাংলা গান আছে 33 কোটি মোরা নই তবু, আছে তো? 33 কোটি লোক ছিল, এখন 133 হয়ে গেছে। তাহলে 50 বছর আগে পপুলেশন বেশি ছিল না, আজ বেশি আছে। পাগলের মতো পপুলেশন বেড়ে গেছে। কেন বেড়েছে ভগবানই জানেন, যা করে বেড়ে গেছে। বেশ, চাষের জমি কমে গেছে, বাড়িঘর হয়ে গেছে। ভয়ঙ্কর ব্যাপার, জনসংখ্যা বেড়ে গেছে।